প্রিয় দর্শক, এই মুহূর্তে সয়াবিন মিট কীভাবে রান্না করতে হয় প্রথমে জলে ভিজিয়ে রাখলাম। তারপরে ভিজানোর পরে নিংড়ায় নিংড়ায় জল ঝরিয়ে রাখলাম। তারপরে কড়াই তেল দিয়ে হিট করে নিয়ে এই নাড়াচাড়া করতেছি। এবার নাড়াচাড়া করে তেল দিয়ে হালকাভাবে গাটা পোড়ো পোড়ো মতো হবে, এইভাবে ভাজতে হবে। এবার আস্তে আস্তে ভাজতে হবে, গাটা পোড়ো পোড়ো মতো হবে। একটু হলুদ দিতে হবে, একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার একটু হলুদ দিতে হবে, হালকাভাবে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই হলুদ দিলাম, হালকাভাবে হলুদ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কিন্তু গা পোড়ো পোড়ো মতো হয়ে যাচ্ছে। এইভাবে আর কি সয়াবিন মিট রান্না করতে হয়। অনেকে হয়তো পারে না সয়াবিন মিট রান্না করতে, ঠিক আছে? কিন্তু একসাথে ব্লেন্ডারে শুকনা ঝাল, জিরা, তারপরে পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে নেওয়ার পরে এই ব্লেন্ডারে একসাথে পেঁয়াজটা সব একসাথে মিক্সার হয়ে গেল। আর আলু কেটে রেখেছি। এইবার এটা হয়ে গেলে আমার ওইভাবে যেতে হবে। এরপরে কি করি আপনারা দেখতে থাকেন যে আসলে সয়াবিন মিট কীভাবে রান্না করতে হয়। সয়াবিন মিটটা কীভাবে রান্না করতে হয় এই জন্য আপনাদেরকে তো দেখাতে চলেছে। অনেকে পারে না রান্না করতে সয়াবিন মিটটা, বিশেষ করে সয়াবিন মিটটা রান্না করতে সবাই পারে না। এই জন্য ভিডিওটা করা। যদি রান্না দেখে এবং ভালো লেগে থাকে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এটার জন্য মাথায় থাকে। আমার সয়াবিন মিটটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। যার কারণে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, নাহলে হিট হয়ে গেছে অনেক বেশি। যার কারণে ওইভাবে রাখা যাবে না, পুড়ে যাবে। আমি আস্তে আস্তে চামচ দিয়ে সয়াবিন মিটটা তুলে রাখছি। এই তোলার পরে এবার আমি ভাজা কিন্তু সয়াবিন মিট শেষ, সয়াবিন মিট। এবার কড়াইতে তেল দিলাম। কড়াই কিন্তু আমি তেল দিলাম। তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এবার গ্যাসটা আবার জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালানোর পরে তেলটা হিট করার পরে এবার আলুগুলা দেব। আলু দিলাম। আলুগুলা দিলাম।
আলু দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু আলু কিন্তু হয়ে যাচ্ছে। তবে রসুন পেঁয়াজ কিন্তু মাত্রা কম দিতে হবে, মাত্রা কম দিয়েছি আমি। এবার আমার আস্তে আস্তে আমি এটা নামায় রাখলাম, না বাইসে যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। তারপরে মশলাগুলো আস্তে আস্তে ওকে দিয়ে দিতে হবে, না দিলে ভাজা হবে না। ভেজে নিতে হবে। মশলাগুলো ওর পরে দিয়ে দিলাম। মশলা এতে আছে আপনার জিরা, শুকনা ঝাল, পেঁয়াজ, রসুন, আদাটা দিতে ভুলে গেছি। আদাটা আমার দেওয়া হয়নি, যেহেতু আদাটা মনে ছিল না আর কি। আদার কথাটা একদমই মনে ছিল না, যার কারণে আদাটা দেওয়া হয়নি। যাক, আদা আর একদিন দিলে হবে। আদাটা আর একটা দিন দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আচ্ছা, এতে এবার দিতে হবে লবণ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিতে হবে হলুদ। আচ্ছা, হলুদ দিয়ে দিলাম। হালকা একটু জল দিতে হবে, জল না দিলে দেখা যাচ্ছে পুড়ে যাবে, এটা পুড়ে যাবে। হালকাভাবে একটু জল দিতে হবে, যেহেতু এক হাতে ফোন দ্বারা আর এক হাতে কাজ করছি তো একটু সমস্যা হচ্ছে, কিন্তু হলেও তো করার নাই। একটু সমস্যা হবে। একটু তো সমস্যা হবে। জল কিন্তু দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না এটা কিন্তু আছে, মাংস যেমন রান্না করে এরকম কষাতে হবে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো অনেকে পারে না, আর সবাই বলে 6 মিনিট রান্না করতে পারে, কিন্তু কারণ কি 6 মিনিট রান্না করা কোনো সহজ একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু অনেকে সেটা করতে পারে না। দর্শকের কিন্তু কারেন্ট চলে গেল, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন।